ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وقال الله سبحانه وتعالى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا ولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. যারা বসে নেই মেহরবানি করে বসে বলি, যারা বসছে মিলে মিলে বসে, যারা নিচে রয়ে গেছে উপরে চলে আসে, উপরে অনেক টাকা রয়ে গেছে দিকে যাও বসে বলি, সমাজ হেফাজত করে, সমাজ মূল্য বেশি, এই জন্য আল্লাহ জানও চাইছেন মালও চাইছেন। জান মানে সময়, জান মানে সময়, জান লাগাও, মাল লাগাও, চিল্লা লাগাও। জান মানে জানের কিছু অংশ চিল্লা লাগাও। এই কাজের মধ্যে সময়ের মূল্য বেশি, মালের চেয়ে সময়ের মূল্য বেশি। আল্লাহ জানও চাইছেন মালও চাইছেন। এদিকে থাকা, একদিকে থাকা, মাথা উঠা করে যান। বিসমিল্লাহতে মাথা নিচে বলে কেমন হবে? কথা বুঝে আসে ভাই? আল্লাহ জানও চাইছেন মালও চাইছেন, কিন্তু মালের চেয়ে দোস্ত বলতে সময়ের মূল্য বেশি। শুধু মাল লাগানো এটা দাওয়াত না, জান লাগানো এটা হলো দাওয়াত। শুধু মাল লাগাই দিল, কাউকে টাকা দিয়ে চিল্লায় পাঠিয়ে দিল, কাউকে টাকা দিয়ে হজে পাঠিয়ে দিল, বুঝতে পারছেন? মাল লাগাই যাবে তো জান লাগাইল না, তাকে দাম লাগাইতে হবে, সময় লাগাইতে হবে, দাম দিতে হবে, তার নিজেকে 3 দিন লাগাইতে হবে। সময় যখন দিবি তখন দোস্ত বলবো মেহনত বুঝে আসবে। যখন সময় লাগাবে, মাল
লাগাইলে দাওয়াতের গুরুত্ব বুঝে আসবে না। মাল পাঠিয়ে দিয়ে মাল দিয়ে কাউকে টাকা দিয়ে কাউকে চিন্তায় পাঠিয়ে দিল, এটা তাবলীগের গুরুত্ব সে বুঝবে না। তাবলীগের গুরুত্ব বুঝবে দোস্ত বুঝবে যখন নিজে সময় লাগাবে, সময় লাগাইতে গিয়া কষ্ট মুজাহাদা সে স্বীকার করবে, ঘাম দিবে, ভুকা ফাঁকা সহ্য করবে, বিভিন্ন হালাত আসবে, পরেশানি আসবে, সবর করবে। টাকা দিয়ে কাউকে চিল্লায় বাড়িয়ে দিল তো ভুকা ফাঁকা সামনে আসবে না, মুজাহাদা সামনে আসবে না, তেমনি তার বোঝে আসবে না, বরং তার মধ্যে অহংকার পয়দা হবে। তার মধ্যে কি পয়দা হবে? অহংকার পয়দা হবে। গান যদি না লাগায়, শুধু মাছ লাগাইতে থাকে, তার ভিতরে অহংকার পয়দা হবে। এই কাজের নিয়ম হইলে দোস্ত বুঝুক, প্রথম তুমি গান লাগাও, তোমাকে লাগাও, তোমার শরীরে ধুলাবালি লাগুক, তোমার জিন্দগিতে বোকা বোকা আসুক, তোমার শরীর যদি ঘাম ঝরুক, তুমি কষ্টের মধ্যে একটু সবর করো। কি করো? সবর করো, তোমার ইমান বাড়বে। তোমার ইমান বাড়বে। হিজরত করলে ইমান বাড়ে, সবরের দ্বারা ইমান বাড়ে, দাওয়াতের দ্বারা ইমান বাড়ে। তোমাকে দাওয়াত দিতে হবে, তোমাকে ইমানের কথা বলতে হবে। তো আপনাকে পাঠিয়ে দিলে তুমি তো ইমানের কথা বলতে পারলা না, ইমান শিখবা কেমনে? তুমি অন্যকে পাঠিয়ে দিলা, মানে কি বলে হুজুর আমার বাপ তাবলীগ করে, বলে কিনা আমার বাপ 3 জিল্লার সাথী, আমার ছেলে 3 জিল্লার সাথী, আমার বাপ বিদেশ সফর করছে। আরে বাপে করছে, তুমি কি করছো? তোমারই করতে হবে, বাপে করলে হবে না। বাপে খেলে আমার পেট ভরে না, বাপে ঘুমাইলে আমার ঘুম হয় না, বাপে পেশাব করলে আমার পেশাব করা হয় না। হয় নাকি? পেশাবে তো আমার বাপে পেশাব করলে হয় নাকি? হবে না। নিজেরই করতে হবে, নিজে কোরবানির ময়দানে আসতে হবে, তাহলে ইমান বাড়তে থাকবে, ইমান বাড়তে থাকবে। এই কাজকে নিজেকে লাগাইতে হবে, কাজের চিন্তা করতে হবে, আরামের চিন্তা করলে হবে না। এই কাজের মধ্যে নিজেকে লাগাইতে হবে। লাগাইতে গিয়ে এত বলবো আরামের চিন্তা করলে হবে না, খাওয়ার চিন্তা করলে হবে না, ভালো জায়গা দেখলে হবে না। এই কাজের বুনিয়াদি হইল মুজাহাদা। যখন থেকে আল্লাহ দ্বীনকে শুরু করছেন, ভালো করে শুনি, যখন থেকে আল্লাহ দ্বীনকে শুরু করছেন তখন থেকেই আল্লাহ মুজাহাদাকে আল্লাহ বুনিয়াদ বানাইছেন। অল্প মাল, অল্প খানা, বোকা বাঁকা, মারপিট, মুজাহাদা, কষ্ট, এটাকে বুনিয়াদ বানাইছেন। ভালো ভালো খানা, অনেক টাকা পয়সা, আরামের বিছানা, আরামের চিল্লা, এগুলাকে আল্লাহ বুনিয়াদ বানায় নাই, মুজাহাদাকে বুনিয়াদ বানাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গরিবী নবুয়ত দান করছেন। আল্লাহ পাক এখতিয়ার দিয়েছিলেন, আমি কোন নবুয়ত চাই। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখতিয়ার দিয়েছিলেন, নবুয়ত আপনি কোনটা চান? 2টা ভাগ আছে। একটা হলো নবীদের মধ্যে অনেক আছে মালদার, আর একটা গরিবী নবুয়ত। জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহবারি করছেন। জিবরাইল আলাইহিস সালাম হুজুরের পরামর্শদাতা ছিলেন, উজির ছিলেন, মন্ত্রী ছিলেন, হুজুরের মন্ত্রী ছিলেন, জমিনের ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর আসমানে ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরামর্শ দিতেন। তো জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে যখন এখতিয়ার দেওয়া হইল কোনটা পান আপনি, গরিবী নবুয়ত চান না আপনি ধনীর নবুয়ত চান? জিবরাইল আলাইহিস সালাম হাতের ইশারা করে দেখাইছেন, উপর থেকে হাত নেন নাই, নিচের দিকে হাত নিয়েছেন, আপনি গরিবী নবুয়ত চেয়ে নেন। বুঝতে পারছেন? আপনি যদি মালদার হন, আপনি যদি আরামে থাকেন, আপনার উম্মত হালাক হয়ে যাবে, দিন বুঝতে পারবেন না, দিন বুঝে আসবে না। আরামে দিন বুঝে আসে না, মোজাহাদায় দিন বুঝে আসে। আরামের ভিতরে পাঁচটা হয় না, ভিতরে বনে না, মোজাহাদায় ভিতরে বনে। আমার কথা বুঝে আসে? আরামে জিন্দিগি বনে না, তরবিয়ত হয় না। তরবিয়ত করি না, ভিতরে বলে না, ভিতরে কাঁচা থাকে, যে কোনো হালাত আসলে পেশোয়া হয়ে যায়, যে কোনো হালাত আসলে কাম ছেড়ে দেয়। যদি মুজাহাদার সঙ্গে না চলে, মুজাহাদাকে যদি বুনিয়াদ না বানা, আরামকে বুনিয়াদ বানায়, কাম বুঝে আসবে না। যে কোনো অবস্থা, যে কোনো হালাত আসলো, কষ্ট আসলো, পেশোয়া হবে, ধাক্কা দেখলে পেশোয়া হয়ে যাবে, যে কোনো হালাতে অন্যদিকে চলে যাবে, কাম ছেড়ে দিবে। কাজের বুনিয়াদ হইল মুজাহাদা, ভুকা ফাঁকা, অল্প খানা, সাধারণ বিছানা, খানা পিনা সাধারণ, বিছানাও সাধারণ, কাপড় চোপড়ও সাধারণ। আগে কাকারে দেখা নাই তো, যারা সবগুলোরই করতে আসতো, চিল্লে আসতো, চাউলের বস্তা দিয়ে হোল্ডার বানাইছে, কি দিয়া? চাউলের বস্তা দিয়ে। এটা আপনারা দেখছেন? দেখেন নাই মনে হয়। চাউলের বস্তা দিয়ে হোল্ডার। অনেক ঘরের মধ্যে দরকার পর্দার কাপড় লাগায়, তো চট লাগাইছে, চট, পর্দার কাপড় চট লাগাইছে, বুনিয়াদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা চট পরিধান করছে, কাঁথা দিয়ে বোতাম লাগাইছে। মুজাহাদায় তরবিয়ত হয়, তরবিয়ত। ভিতর বনে, ভিতরে কোনো প্যাসপোস থাকে না, চালাকি থাকে না। কি থাকে না? ভিতরে কোনো চালাকি নেই। মুজাহাদার সঙ্গে চলতেছে প্যাস, যত মুজাহাদার সঙ্গে চলতেছে প্যাস ছড়তেছে না, কি করে আস্তে আস্তে একটার পরে প্যাস ছোটে। যে গিটা লাগা রয়েছে না, হ্যাঁ গিটা লাগা রয়েছে, প্যাস লাগা রয়েছে। যত মুজাহাদার সঙ্গে চলতেছে আস্তে আস্তে সব প্যাস ছড়তেছে, গিটা খুলতেছে, তরবিয়ত হইতেছে, মুজাহাদার সঙ্গে চলতেছে, সবল পর চলতেছে। এই জন্য দোস্ত দিনের কাজের মধ্যে 3 লাইনে সবর করো। কয় লাইনে? যে সবরের দ্বারা ইমান বাড়বে, নামাজের দ্বারা ইমান বাড়বে, হিজরত করার দ্বারা, আল্লাহর রাস্তায় বের হওয়ার দ্বারা ইমান বাড়বে, আর সবরের দ্বারা ইমান বাড়বে। এই জন্য আল্লাহ কি বলছেন? অথবা সবর, অথবা সবরে, অথবা সবরে হক। সবরের দাওয়াত দিতে হবে, হকেরও দাওয়াত দিতে হবে। আর হকের দাওয়াত দিতে গেলেই হালাত আসবে, তাকে সবর করতে হবে, সমস্যা আসবে। মালদার হলে হবে না, পকেটে টাকা থাকলে হবে না, ধনী হলে হবে না, কারখানার মালিক হলে হবে না। বুঝতে পারছেন? কারখানার মালিক মালদার, এই জন্য চোখ রাখলে হবে না। চোখ রাখলে কেন? খানা খেতে দেরি হয়ে গেছে, খানা দেরি হয়ে গেলে এই জন্য খেদমতের ছাদের উপর গরম, তার মানে ভিতরে বনে নেই। কি হয় নাই? ভিতরে বনে নেই। তো আল্লাহ কষ্ট নিয়ে আসছে, পুরো জামাতের উপরে আল্লাহ কষ্ট নিয়ে আসছে। খেদমতের ছাদেরা চায়নি, আল্লাহ নিয়ে আসছে। তুমি এই অবস্থায় একটু সবর করো,
সবরওয়ালা সওয়া এতাতের মধ্যে, অর্থাৎ পুরা দিনের কাম চলতে গিয়ে বুঝল যে কষ্ট মধ্যে আদা আসবে, এখানে আমাকে সবর করতে হবে। এখানে যে বসছি একটু কষ্ট হবে, শেষ পর্যন্ত বসতে গেলে আর একটু কষ্ট হবে। বুঝতে পারছেন? এই কষ্টের মধ্যে সবর করে দিনের যত লাইন আছে, যত কাজ আছে, রমজান মাস আসতেছে সবরের মাস, রমজান মাস সবরের মাস, সবর শেখানো হইতেছে, সবরের তালকিন দেওয়া হবে রমজান মাসে। কে কতটুকু সবর করতে পারে, কে কতটুকু ধৈর্য ধরতে পারে, এই জন্য রমজান মাসে নিজকে সামলাইয়া রাখা, কথায় কথায় গরম না হওয়া, তাহলে রোজা দুর্বল হবে। রোজা কি হবে? রোজা দুর্বল হবে। রমজান মাসে, রমজান মাস হলে সবর শেখার মাস। রমজান মাস সবর শেখার মাস, মুজাহাদার মাস। রমজান মাস তালিমের মাস, তালিম মানে শিক্ষার মাস। তালিম মানে কি? শেখা। কি শেখা? খানা আগে কি সবর শেখা, খানা আগে পিছে করা শেখা। রমজান মাসে যে কম খায় তা খায় না, বেশি খায় না, বুঝতে পারছেন? কিন্তু একটু আগে পিছে করে খায়, যে দুপুরে খাই তো এটা সেরিতে খাই না, বুঝতে পারছেন? যে নাস্তা করতো এটা ইফতারি করে, যে রাত্রে খাইতো দোস্ত বুঝলো এইটা তারাবির পরে খায়, তো তারাবির আগেও খায়। খানা ঠিকই আছে কিন্তু আগে পিছে করতেছে, সেখানে হইতেছে দিনের জন্য তুমি তোমার দুনিয়ার কাম আগে পিছে করো। দিনের জন্য দুনিয়ার কাম, ব্যবসার কাম, চাকরি কাম একটু আগে পিছে করো। ঘরে যেতে হবে, টাকাতে আসতো, তুমি একটা আমাদের রসদে যাও, তারপরে ঘরে যাও। ঘরে তো যাইতে হবে, যাওয়াই লাগে, কিন্তু ঘরে যাওয়াটা একটু পিছিয়ে দিবে, ঘরে যাওয়াটা একটু পিছিয়ে দিবে, খাইতে হবে খানাটা একটু পিছিয়ে দিবে। রমজান মাস আসতেছে, সবরের মাস, শিক্ষার মাস। শিখতে হবে, জিন্দিগি চালানো শিখতে হবে, ধৈর্য ধরা শিখতে হবে, গুনার থেকে বাঁচা শিখতে হবে। গুনার থেকে, রমজান মাস গুনার থেকে বাঁচার মাস। গুনার থেকে বাঁচার অভ্যাস করে, রাস্তা একটু কম বের হয়, কেমন যদি এমনি কাম একটু কমিয়ে দেন, গাছতে সময় বেশি লাগান, গাছতে। রমজান মাসে আমরা ইবাদত করি, ঠিক আছে, ইবাদত, রমজান মাস ইবাদতের মাস, কোরআন তেলাওয়াতের মাস। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, সব কোরআন তেলাওয়াতে লাগে। কিন্তু কোরআন তেলাওয়াতে লেগে আপনি গাছ বাদ দিয়ে না, মেহনত বাদ দিয়ে না। দিনের বড় বড় কাম হয়ে গেছে রমজান মাসে। ইসলামের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, হয়েছে রমজান মাসে হয়েছে। কোন মাসে? যে যুদ্ধে আল্লাহ পাক 1000, 3000, 5000 কথা বলছে পর্যন্ত 5000 ফেরেশতা পাঠাইয়া আল্লাহ সাহাবায়ে কেরামদের সাহায্য করছে। কষ্টের দ্বারা, মুজাহাদার দ্বারা আল্লাহ সাহায্য আসে, আরামের দ্বারা আল্লাহ সাহায্য আসে। আরামের দ্বারা বেদনও বনে না, সাহায্যও আসে না, জিন্দিগি বনে না। তরবিয়তের মধ্যে অনেক ঘাটতি থাকে, ইসলাহের মধ্যে অনেক কমতি থাকে যদি মুজাহাদা না থাকে। এই জন্য মক্কি জিন্দিগি আর মাদানী জিন্দিগি, মক্কি জিন্দিগি ছিল দোস্ত বলতো তরবিয়তের জিন্দিগি, মুজাহাদার জিন্দিগি, বোকা ফাঁকা বয়কট। 3-4 বছর পর্যন্ত কেমন মুসলমানদেরকে বয়কট করে রাখছে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, উঠা বন্ধ, লেনদেন বন্ধ, কথাবার্তা বন্ধ। বুঝতে পারছেন? বর্তমান যেরকম বয়কট চলতেছে, এটা তাদেরকে আত্মীয়তা করা যাবে না,
তাদেরকে লেনদেন করা যাবে না, বুঝতে পারছো? তাদেরকে মেয়ে রাখা যাবে না, মেয়ে দেওয়া যাবে না, তাদেরকে মসজিদ ইমাম রাখা যাবে না, খতিব রাখা যাবে, মাদ্রাসা ওস্তাদ রাখা যাবে না, বুঝে আসবে? এর একটা ভয় করবে। আপনি সফল করেন, কি করেন? হাত করতে গিয়া সবল করা, মানতে গিয়া সবল করা। দিনের যত কাম আছে সমস্ত কাম করতে দেবেন, কিছু না কিছু বোঝাতে হবে, কষ্ট হবে, মনের উল্টো হবে, মনের সাইজের একটা হবে, আর একটা সাইজের একটা সাইজের একটা হবে, আর একটা আল্লাহ দিয়ে আসবে। কে দিয়ে আসবে? আল্লাহ দিয়ে আসে বান্দাকে আগে বাড়াইবার জন্য। আল্লাহ দিয়ে আসে কেন? বান্দাকে আগে বাড়াইবার জন্য। আগে বাড়াইবার জন্য পকেটে টাকা আছে, মালদার কারখানা মালিক, কিন্তু খানার সময় মতো আসতেছে না, অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে, অপেক্ষা আছে। এটা আসলে আমাদের আগ দিয়ে একটা খাওয়া নিয়ে আসলো, কিরে ভাই আমি পুরো জামাতের দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে এরকম জাহাজ আমাদের ফেললেন, আমি ফেলে না, আল্লাহ বলছি কেন? আমার শহরের জহরে নামাজ পরেই খানা দিয়ে রওনা হয়েছিলাম, রিক্সায় ভাতের পাতিল, গোস্তের পাতিল, ডাইলের পাতিল উঠে রওনা দিছি। সামনে এক রিক্সা আসতেছে, রাখতে ধাক্কা, ধাক্কা লাগিয়ে আমার রিক্সার মধ্যে যা পাতিল পুতুল ছিল সব অপরে উল্টে গেছে, একবার উল্টে গেছে। এখান থেকে কিছু উঠানোর কোনো কায়দা নেই। আমার গেছি হুজুর, আমার বাজার করছি, তারপরে খানা পাকাইনি, তারপরে আসতে মাফ করে দিয়ে সব মাফ। এই হালাত তো আল্লাহ নিয়ে আসছে, কথা বুঝে আসছে? ঘরের মধ্যে এই হালাত চলে আসে। রমজান মাস আস্তে আস্তে বলবে তালিমের মাস, শিক্ষার মাস, শেখার মাস, শিখতে হবে। আর মৌত পর্যন্ত শিখতে হবে। কোন পর্যন্ত? শেখার কোন শেষ নাই। নিজকে মুতাআল্লিম বানিয়ে রাখতে হবে। সাহাবায়ে কেরাম সবসময়, সাহাবায়ে কেরামের মধ্যে 4টা গুণ ছিল। কয়টা গুণ? অন্যান্য গুণ তো ছিলই, কিন্তু 4টা গুণ সবার মধ্যেই ছিল। 4টা গুণ সবার মধ্যেই ছিল। সেটা সাহাবায়ে কেরাম প্রত্যেকেই মুতাআল্লিম ছিলেন। সাহাবায়ে কেরাম সবাই কে ছিলেন? বলো শব্দের মধ্যে আসতেছে না, আমি শব্দ তো ঠিক রাত বসতেছি। হ্যাঁ, সময় লাগবে, যে ভুল হইতে যায় ভুলটা মাপ। মুতাআল্লিম, তালিম থেকে মুতাআল্লিম। মুতাআল্লিম মানে শিখতে বলা, ছাত্র। মুতাআল্লিম মানে কি? ছাত্র, শিখতে বলা। সাহাবায়ে কেরাম সবাই শিখতে বলা ফেলে, সবাই শিখছেন। কি শিখছেন? আমাদের মতো ভূগোল শিখছেন, ইতিহাস শিখছেন, সায়েন্স, আর্ট, কমার্স। সাহাবায়ে কেরাম ঈমান শিখছেন। কি শিখছেন ভাই? ঈমান শিখছেন। প্রথম ঈমান শিখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। প্রথম ঈমান শিখছি, তারপর কোরআন শিখছি। আমরা কোরআন শিখি, ঈমান শেখার প্রয়োজন মনে করি না। কোরআন শিখতে একজন হিন্দুও শিখতে পারে, একজন খ্রিস্টানও সে আলেম হইতে পারে, মুফতি হইতে পারে। আছে অনেক খ্রিস্টানদের মধ্যে অনেক মুফতি আছে, বুখারী শরীফ পড়াইতেছে। বুখারী শরীফ, হ্যাঁ, বুখারী শরীফ পড়াইতেছে। আপনি কল্পনা করতে পারবেন না, চিন্তা, মাথা মাথায় চিন্তাও নেই। অনেক খ্রিস্টান, অনেক ইহুদি, ভালো ভালো মুফতি, ভালো ভালো আলেম। কথা বুঝতে পারছেন? কিন্তু ঈমান না শিখলে কোরআন শেখার দ্বারা জিন্দেগি পুরাপুরি বনবে না। আল্লাহ জানে আমার যুদ্ধে কি সংগ্রাম শুরু হয়। ঈমান শিখতে হবে, তার দিকে কোরআন শিখতে হবে। কোরআন শিখতেছে, তারপরে ঈমান শেখে। ছাত্রদেরকে বের করে ওস্তাদের বের হন,
ইমান শেখেন, ইমানের পুরা দিন চলে আসবে, ইমানে আদব চলে আসবে, আদব আখলাক চলে আসবে, ইমানের ভিতরে মোহাম্মত চলে আসবে। যখন ইমান আসবে পুরা দিন আসবে, পুরা সিফাত আসবে, ইমান তখন আসবে। ইমান না আসলে সে আদব শিখবে না। ইমান যদি না আসে আদব শিখবে না, বাপ্পার সাথে ঝগড়া করবে, আমি সবার সঙ্গে ঝগড়া করবে, বিবির সঙ্গে ঝগড়া করবে, বুঝতে পারছেন? অনেক ঝগড়া করে, ঝগড়া করেই জন্য তার মধ্যে ইমান আসে না, এই জন্য সবর করা শেখে নেই। ইমান আসে না এই জন্য সবর করা শেখে নেই। ইমান যখন আসতো সবর করতে হাইরা নেই, তো কি নেই তো ইমানদার সে হেরে যাবে, জেতার চেষ্টা করবে না। আর আমাদের দিনের কাজের মধ্যে হাইরা যাওয়ার মধ্যে জিতা, দিনের কাজের মধ্যে হার জানা আমারে দিয়ে জিত হ্যায়। আমাদের জেতা কোথায়? হেরে যাওয়ার মধ্যে। জিতা গেল আমরা মনে করলাম সে মনে দিচ্ছে না, ঠকছে, যে হাইরা গেছে সে হলো জিতছে, বুঝে আসে ভাই? হ্যাঁ, ইমান যখন আসবে দোস্ত বলতে সবর করা শিখবে, আখলাক শিখবে, কথা বলা শিখবে, আদব শিখবে, মোহাব্বত শিখবে, ইকরাম করা শিখবে। হ্যাঁ, নিজে না খাইয়ে অর্জনে খাওয়া হবে, পাতে নিবিয়ে দিয়ে দোস্ত বলতে মেহমানদারি করছে। বেশি খাইছে এর জন্য বেশির কোন ঘটনা নাই যে বেশি খাইছে, আর এর জন্য বেশি খাইয়ে কামিয়াব হয়ে গেছে। না খেয়ে থাকতে এর জন্য কামিয়াব হয়ে গেছে, এর ঘটনা আসছে। আমার কথা বুঝে আসছে ভাই? যদি না খেয়ে থাকতো, মেহমানদারি করলো, বাচ্চাকে না খাওয়াইয়া রাখলো, বিবিকে না খাওয়াইয়া রাখলো, বাতি বিবিয়ে দেয় মেহমানদারি করলো, আল্লাহকে পক্ষে নিয়ে নিল। এই মেহমানদারি করে না খাইয়া ধোকা ফাঁকা খাইয়া আল্লাহরা কি করলো? আল্লাহর পক্ষে নিয়ে নিল, রাজি হয়ে গেল। আমাদের মেহনতের উদ্দেশ্য হইল আল্লাহকে পক্ষে আনা। আমাদের মেহনতের উদ্দেশ্য কি? আল্লাহকে আমাদের পক্ষে আনে, আল্লাহকে রাজি করে। আল্লাহ রাজি হয়ে গেল, সবকিছু পেয়ে গেল। আল্লাহকে পাইল, আল্লাহকে পাইল, সবকিছু পাইল। আল্লাহকে হারাইল, সবকিছুই হারাইল। যে আল্লাহকে হারাইছে সবকিছুই হারাইছে, যে আল্লাহকে পাইছে সবকিছুই পেয়ে গেছে। আমার কথা বুঝে আসে? আমাদের মেহনতের যে কোনো ভাবে আমি আল্লাহকে যেন পক্ষে আছি। আল্লাহকে পক্ষে আনতে হইলে আল্লাহর মন মতো চলতে হবে, নিজের মন মতো চলতে হবে না। এই জন্য মন চাহি জিন্দগি বদলাও, রব চাহি জিন্দগি বানাও। মন চাহি জিন্দগি বদলাও, মন মতো চলতে হবে না, মনের খোরাক জোগাইলে হবে না। বুঝতে পারছেন? মনে বলতেছে আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। কেমন? শেষ সাথে যখন ঘুম ভাঙে, শয়তান তারে বোঝায়, আলাইকা লাইলুন তাওয়ীল, রাত অনেক লম্বা, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাইয়ে বলো। কতক্ষণ পরে আমার চোখ খোলে, চোখ খোলার পরে ডান দিকে বাম দিকে তাকাইয়া দেখে আমি সবাই ঘুমাইতেছি, সাথীরা ঘুমাইতেছে, কিন্তু আমি সবাই অন্ধকারের মধ্যে তাহাজ্জুদ করতেছে। শয়তান এটা দেখতে দেয় না। আমি সবচেয়ে অন্ধকারের মধ্যে তাহাজ্জুদ করতেছে, আর দুই তিন সাথী অন্ধকারের মধ্যে তাহাজ্জুদ করতেছে, শয়তান এটা দেখতে দেয় না। ডান দিকে বাম দিকে ঘুমাইতেছে, নাক ডাকতেছে, এটা বুঝতে পারছেন? এটা দেখাইতেছে আর একটু ঘুমাই বসে। কতক্ষণ পরে আবার চোখ খুলছে, চোখ খুলতেই দেখে মসজিদে একামত শুরু হয়ে গেছে। মসজিদে একামত শুরু হয়ে গেছে। কোনটা করবে এখন? ইস্তাজা করবে, নামাজু করবে, না নামাজে শরীক হবে। দেখা জগৎ থেকে ফারিগ হইয়া
আস্তে আস্তে আমাদের সাথী ইমাম সাহেব সালাত ফিরিয়ে বলেন। এইখানে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, ওয়াবাল আশ-শাইতান ফি উযনাইহি, শয়তান তার দুই কানে পেশাব করে চলে গেছে। মনে খোরাক জোগাড়ের কারণে মনে বলছে আরেকটু ঘুমা, শয়তান বলতেছে আরেকটু ঘুমা, বুঝতে পারছেন? ঘুম ভাবতে দেরি করতে নেই, উঠে যান, কচু করি না, তাহাজ্জুদ করেন, দোয়ার ইহতিমাম করেন। এই জন্য ইতাআত করতে গেলে সবর লাগবে। ইতাআত মানে পুরা দিনের উপর চলা, পুরোপুরি সব কাজের মধ্যে আল্লাহকে মানা, আল্লাহ রাসূলকে মানা, আমিরকে মানা, মানার জিন্দেগি নিজকে ঝুঁকাইয়ে রাখা, মানতে গেলে ছোট হওয়া লাগে, আমি সামনে ছোট হওয়া লাগে, আল্লাহর সামনে ছোট হওয়া লাগে, মাথা ঝুঁকান লাগে। মানতে গেলে যখন পুরা জিন্দেগি আপনি মানার মতো রাখবেন, তো আপনাকে ইতাআতের উপর চলতে হবে, আপনাকে ঝুঁকিয়ে চলতে হবে, আপনাকে ছোট হয়ে চলতে হবে, বুঝতে পারছেন? মানতেছেন আপনাকে ছোট হয়ে লাগবে। আর যখন আল্লাহ যখন ছোট হইতেছেন, আল্লাহ আপনাকে বড় করে দিবে, আল্লাহ আপনাকে উঁচা করে দিবে, বুঝতে পারছেন? যখন মানতেছেন, ছোট হইতেছেন, ঝুঁকাইতেছেন, আল্লাহর সামনে, দিনের সামনে, সব জায়গায় আপনি ঝুঁকিয়ে চলতেছেন। বান্দার স্বভাব, বান্দার স্বভাব নিজকে ঝুঁকিয়ে চলা, নম্র হয়ে চলা। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা, আল্লাহর বান্দা যারা, যখন তারা জমিনে চলে নম্র হয়ে চলে, গর্ব সহকারে চলে না, গর্ব আল্লাহ পছন্দ করে না। অহংকারের সঙ্গে চলা, তাকওয়ার সঙ্গে চলা আল্লাহ পছন্দ করে না। যখন সে ইমানদার হয়ে গেছে, আল্লাহর বান্দা হয়ে গেছে, আল্লাহর বান্দা যখন হয়ে গেছে, দোস্ত বুজুর্গ, সে নম্র হয়ে চলতেছে, ছোট হয়ে চলতেছে, তার মধ্যে কোনো বাহাদুরি নেই, কারণ তার কোনো ক্ষমতা নাই। আমাদের কারো কোনো ক্ষমতা নেই, কাউকে রাখবো, কাউকে বের করবো, এই ক্ষমতা কারণ। আমার কথা বোঝা যাচ্ছে? কারো ভয় করেন না, বেয়াদবি করেন না, ভয় করেন না। কেউ যে আমাকে রাখবে, কেউ আমাকে বের করে দিবে, এই ক্ষমতা কারণ। এই ক্ষমতা আল্লাহ হয়ে গেছে। এই ক্ষমতা কার? এক কথা আল্লাহ হয়ে গেছে। বাকি আপনাকে আদবের সঙ্গে চলতে হবে, কারণ বানসিব বেআদব বেনসিব। আদব যদি না থাকে, আল্লাহর পক্ষ থেকে ছাঁটাই হয়ে যাবে। আদব মানে কি? মানতে পারে না, ঝোঁকাইতে পারে না। ইবলিস ঝোঁকাইতে পারেনি, ইবলিস নিজকে ঝোঁকাইতে পারেনি, মাথা নিচু করতে পারেনি, আদম আলাইহিস সালামকে সিজদা করতে পারেনি। এই যে সিজদা করতে পারলো না, ঝুঁকাইতে পারলো না, নিজকে ছোট করতে পারলো না, কি হয়ে গেল? বেনসিব হয়ে গেল, বেনসিব, মাহরুম হয়ে গেল। কি হয়ে গেল? বেনসিব মানে কি? একদম মাহরুম হয়ে গেল, কিয়ামত পর্যন্ত মাহরুম। বেয়াদবিতে মাহরুম হয়ে গেছে, বেয়াদবিতে তিনটাই আদব, শুধু গাছের আদব না, খানার আদব না, ঘুমের আদব না, বুঝতে পারছেন? প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আদবের সঙ্গে চলতে হবে। বাপমার সঙ্গে বসে, বাপমার সামনে বসছেন, আদবের সঙ্গে বসতে হবে। বাপমার সঙ্গে কথা বলতেছেন, বড় ভাইয়ের সঙ্গে কথা বলতেছেন, বড় ভাইয়ের সামনে বসছেন, আদবের সঙ্গে বসতে হবে। বাপ্পার সামনে বইটা মাথায় বাদ দিবেন, ঠ্যাং ঝুঁকাই দেওয়া, ঠ্যাং না খাইলে হবে না। আমার কথা বোঝা আসছে? বেয়াদব তো বেয়াদব খারাপ বেয়াদব। বাপার সামনে ঠ্যাং না খাই দিচ্ছে, বড় ভাইয়ের সামনে ঠ্যাং না খায়,
তাবলীগ করে কি শিখছে? কিছুই শিখেছে। বেআদবের কারণে দোস্তবুকে মাহরুম হয়ে গেছে, মানতে পারলে। আদব বলে আদব হলো মানা, বেআদবই মানতে পারেন না, মানার কারণে দোস্তবুকে মাহরুম হয়ে গেল। মাহরুম মত পর্যন্ত আল্লাহকে মানতে পারি, আল্লাহ রাসূলকে মানতে পারি, আমিরকে মানতে পারি, এটা তৌফিক চাওয়া। আর মানতে গিয়ে সবর করা, আর সবর ওয়ালা তাআ। দ্বিতীয় নম্বর সবর হইল আর সবর আমিন মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে সবর করতে হবে। সবর না থাকলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আপনাকে ব্রেক দিতে পারবেন না, ব্রেক লাগাইতে পারবেন না, ঠাকাইতে পারবেন না। কোন গাড়ি যদি ব্রেক ফেল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হবে। কোন গাড়ি চলতে গিয়া কি হয়ে গেল, ব্রেক ফেল, আর থামাইতে পারতেছে না। যখন থামাইতে পারতেছে, ড্রাইভার ইচ্ছা করে দেয় একটা গাছের জন্য লাগাই, মরি মরি গাছ ব্রেক ফেল হয়ে গেছে। দুনিয়ার গাড়ি ব্রেক করলে গাড়ি নষ্ট হবে, ড্রাইভার হয়তো মরতে পারে। আপনার আমার গাড়ি ব্রেক যদি ফেল হয়ে যায়, আমাকে জাহান্নামে যেতে হবে। ব্রেক লাগবে। গুনাহ থেকে বাঁচার জন্য সবর লাগবে, বুঝতে পারছেন? কারণ এটা আছে তারা আমলের দ্বারা, এটা আছে তারা আমল করার দ্বারা উপর দিকে উঠতেছে। তারা কি হইতেছে? প্রমোশন হইতেছে। যত মানবে, যত আমল করবে, একবারও যদি কেউ যদি একবারও হলেও যদি মুখটা বের হয় আল্লাহ, একটু আগে উপর দিকে উঠে যাবে। মুখ দিয়ে একবার আল্লাহ শব্দ বেরিয়ে, সদা সর্বদা আপনি মুখ দিয়ে আল্লাহ শব্দ বের করার চেষ্টা করেন। বিপদ আমাদের সুখে দুঃখে, ওই বাপরে মা রে ভাই রে বিপদে বললেন ও বাবা, বাচ্চারাও শিখতেছে, বাচ্চারা শিখেছে। ও বাবা না বলে ও আল্লাহ বলে। আমার কথা বুঝতে পারছেন? এটা শেখেন, মুখে আল্লাহ আসুক। যত আমল করবেন তত বেশি আপনি উপর দিকে উঠবেন। আপনার মোকাম আল্লাহর কাছে, আপনার মোকাম বাড়তে থাকবে, ইজ্জত বাড়তে থাকবে। আপনি আল্লাহর কাছে পরিচিত হইবেন। কার কাছে পরিচিত? আপনি আল্লাহর লোক হয়ে গেলেন। কার লোক? আল্লাহর লোক। আল্লাহ আল্লাহরে আপনি পক্ষে আছেন, বুঝতে পারছেন? তো চেয়ারম্যানের লোক না, এমপি সাহেবের লোক না। এমপি সাহেবের লোক না, ছেড়ে দাও। এমপি সাহেবের লোক কারো অন্যায় করে ছেড়ে দাও, বুঝতে পারছেন? সাহায্য করবার সাহায্য, একবার দুবার সাহায্য থাকতে এমন জায়গায় ধরা পড়ছে তখন আর ছোটেই দিতে পারে। চেয়ারম্যানের লোক হয়ে এমপির লোক হয়ে গেলে লাভ নাই। আপনি আল্লাহর লোক হয়ে যান। এই লোকটাকে আল্লাহওয়ালা, আল্লাহকে সে পক্ষে আসছে, আল্লাহকে পক্ষে আসছে, দুনিয়াকে পক্ষে আসছে। আগুন তার পক্ষে, পানি তার পক্ষে, বাতাস তার পক্ষে, সমুদ্র তার পক্ষে। যে ব্যক্তি আল্লাহকে পক্ষে আনছে সব তার পক্ষে এসে গেছে। এই হলো বুদ্ধিমান। এটা কি? এই হলো বুদ্ধিমান, যে ব্যক্তি আল্লাহকে পক্ষে আনতো। দুনিয়াকে পক্ষে আনলো, মাখলুককে পক্ষে আনলো, এ বুদ্ধিমান না। কিন্তু কোন মন্ত্রী মিনিস্টার এমপি মেয়রকে পক্ষে আনলো, এ বুদ্ধিমান না। বুদ্ধিমান সে আল্লাহকে পক্ষে আনছে। আমি গরম দেখালে হবে না আমি অমুকের লোক, গরম দেখায় তাত্ত্বিকতাও গরম দেখায়, বুঝতে পারছেন? মানে সোরার সঙ্গে তার সম্পর্কের জন্য দাপট দেখায়। দাপট কি দেখায়? হ্যাঁ, দাপট থেকে ভয় করে। ভয় করে এই জন্য যে আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় নেই, এই জন্য মাখলুকের ভয়। সাহাবায়ে কেরাম মেহনত করে দোস্ত পর্যন্ত মাখলুকের ক্ষমতা, মাখলুকের দাপট, মাখলুকের ভয়
ভিতর থেকে বের করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র ক্ষমতা আল্লাহর ক্ষমতা, বাচ্চা রোস্তমের কোনো ক্ষমতা নাই। সাহাবায়ে কেরাম দাওয়াত খেতে, বাচ্চা রিবি ইবনে আমির কাছে দাওয়াত দিত, বাচ্চা রোস্তমের কাছে দাওয়াত দিত। বুঝতে পারছেন? ছোট্ট একটা গাদায় চলে গেছে, ছোট্ট একটা, আর হাতের মধ্যে বর্ষা। বাচ্চার দরবারের মধ্যে দোস্ত বুজুর্গ চেয়ার লাগে, চেয়ার, একটা স্বর্ণের চেয়ার, একটা রূপার চেয়ার, আর কালি চেয়ার বিশাল দামি কালি চেয়ার। আর এমনি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছোট্ট একটা গাদায় তুলে বাদশার দরবারে যাইতেছে, হাতের মধ্যে যে লাঠিটাকে রাজি ভর করে যায়, তো বর্ষা ভর করতেছে, করে যাইতেছে, আর বর্ষা যেখানে লাগতেছে গালিচাকে ছিদ্র হয়ে দিচ্ছে। গালিচা দরবারে যারা ছিল, সিকিউরিটি গার্ড, পুলিশ টুলিশ, হাবি জাবি, তার দৌড়ে আসে, আরে কি করতেছো, দামি জিনিসটাকে তুমি একবার শেষ করে দিলা। দেখো আমি আসিনি, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে আসতে বলা হয়েছে, এই জন্য আসছে। আমাকে যখন বাচ্চা যখন আসতে বলছে, আমি যেভাবে আসতেছি এইভাবে আসবো, আর যদি আসতে না দাও ফেরত যাবো, কোনো আপত্তি নেই। আসতে না দিলে আমি ফেরত দেবো। আর তরবারি দোস্ত বুজুর্গ ন্যাকড়া দিয়ে পেঁচানো, সাদা সিধা, কিন্তু ভিতরে পাক্কা, আল্লাহ পক্ষে, আল্লাহ পক্ষে, ভয় নাই, কোন চিন্তা নাই। সেরা জামা, এই জন্য কোনো অসুবিধা নেই, তালি দেওয়ার জামা, এই জন্য কোনো অসুবিধা নেই। এই বাহির দেখেন, আল্লাহ ভিতর দেখে। আল্লাহ কি দেখে? আল্লাহ ভিতর দেখে, বাহির দেখে না। কেমন? বাইরের চকচক আল্লাহ দেখে না, বাইরের সুন্দর দেখে না, ডিগ্রি দেখে না, আল্লাহ তার ভিতরটাকে দেখে। তার দিলটা আল্লাহর দিকে ঝুঁকছে কিনা, আল্লাহকে পক্ষে আনছে কিনা। বাইরে জামার তালি দেওয়া কোনো অসুবিধা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেছেন, পুরো জামাটা তালি দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে বসে দাঁড়িয়ে কি দিতেছেন? খুতবা দিতেছেন, জামাটা পুরা জামা তালি আর তালি, তালি আর তালি। এক জায়গায় ছিঁড়ে গেছে তালি লাগাইবার জন্য, কোনো কাপড়ও পাইনি। এক টুকরা কাপড় পাইলে না, বাইরে তালি দিত, কাপড় নাই। কি পাইছেন? এক টুকরা চামড়া পাইছেন। কি? এক টুকরা চামড়া পাইছেন। চামড়া পাইতে ও চামড়া দিয়ে তালি লাগাইছে, কাপড় দিয়েও তালি লাগাইছে, আর চামড়া দিয়েও তালি লাগাইছে। কিন্তু সম্পর্ক পুরাপুরি আল্লাহর সঙ্গে, সম্পর্ক পুরাপুরি আল্লাহর সঙ্গে। আল্লাহ সমস্ত ফসলকে দাবি করে দিচ্ছে। ওই নীল নদী কেমন দাবি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক চিঠির উপরে 16 হাত উঁচা হয়ে পানি করে আসছে। নীল নদীর পানি বন্ধ হয়ে দিল। মিশরবাসীরা কি করত? প্রত্যেক বছর নীল নদীর পানি চালু করার জন্য একজন মেয়েকে সাজাইয়া গুজাইয়া, তার বাপ্পাকে অনেক টাকা পয়সা দিয়ে রাজি করে এক সুন্দরী এক মেয়ে নিয়ে আসতো, ভালো করে সাজাইয়া অন্ধকার রাত্রে নীল নদীতে ফেলে দিত পানি চালু করার জন্য। পানি চালু হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আইন দিয়া, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মিশরের গভর্নর বানাইলেন, যে দেখেন এই কুকর্মা নীল নদীর পানি চালু করার জন্য একজন মেয়েকে রাস্তা ছেড়ে দেয়, ভালো করে সাজা, বাপাকে রাজি করে অলঙ্কারাদি পড়াইয়া দেয়, ছেড়ে পানি চালু হয়ে যায়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, এই ইসলামের যুগে কুপ্রথা চলবে না, বেদাত চলবে না।
তাহলে এগুলো জুলুম করতে পারবো না। একটা মেয়ে, জীবিত একটা মেয়েকে রাত্রে অন্ধকারে ফেলে দেওয়া, এ তো বহুত বড় জুলুমের কথা। এই জুলুম ইসলামের জমানা চলবে না, এই কুপ্রথা চলবে না। আচ্ছা ঠিক আছে, উনি যখন আমাদের আমির, আমাদের হাকিম, উনি আমাদের গভর্নর, ওনার কথাবার্তাই হবে, পানি তো চালু হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখছেন। চিঠি পাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর কাছে একটা চিঠি পাঠাইছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠায় নাই, নদীর কাছে চিঠি পাঠায়, সমুদ্রের কাছে চিঠি পাঠাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সমুদ্র তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তো প্রবাহিত হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তোমার মতো নদী, তোমার মতো দরিয়ার কোন দরকার নাই। চিঠি পাইতেই চিঠি ফেলে দিল, নদীতে ফেলে দিল। আর নদীতে ফেলে দিতেই আর দেরি নাই, 16 হাত উঁচা হয়ে পানি চলে আসে। আজ পর্যন্ত পানি চলতেই আছে, আজ পর্যন্ত চলতে আছে। কোটি কোটি মানুষের ফায়দা হইতেই আছে। নদীর চতুর্দিকে দোস্ত বুঝে দেবো, সমস্ত চাষাবাদ চলতেছে, মানুষের খানা পিনা চলতেছে ওই নদীর পানি দিয়ে, নদীর পানি দিয়ে। একজন লোক আল্লাহকে পক্ষে আই না, একজন লোক আল্লাহকে পক্ষে আই না, দোস্ত বুঝের কাছে কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত ফায়দা পৌঁছাইতেছে। ওই লোকটা নিজের উপরে মেহনত করছে, মেহনত করে দোস্ত বুজুর্গ স্বর্ণের খনি হয়ে গেছে, রূপার খনি হয়ে গেছে। এক হাদিসে আছে, আন্নাস মাআদিন কামাআদানিল যাহাব ওয়াল ফিদ্দা। একজন মানুষ স্বর্ণ ও রূপার খনির মতো, একজন মানুষ স্বর্ণ রূপার খনির মতো। বুঝতে পারছেন? স্বর্ণ রূপার খনির থেকে যেরকম কোটি কোটি মানুষের ফায়দা হইতেই থাকে, একবার দেবেন না, ফায়দা হইতেই থাকে। তো মানুষ স্বর্ণের খনির মতো, রূপার খনির মতো, তার দ্বারা কোটি কোটি মানুষের ফায়দা হইতেই আছে। এক চিঠির দ্বারা দস্তবুজুর্গ নদীর পানি চালু করে দিয়া আজকে আমার পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ফায়দা পৌঁছাই দিয়ে আছে। একজন মানুষ নিজের উপর মেহনত করে সে স্বর্ণের খনি হয়ে গেছে, রূপার খনি হয়ে গেছে। কুয়া হয় না, টিউবওয়েল হয় নাই, কি হয় নাই? আমি যদি আমার উপর মেহনত করি, আমি এই মেহনতের ময়দানে থাকি, কুরবানির ময়দানে থাকি, জোর ছকের ময়দানে থাকি, আস্তে আস্তে দোস্ত বুজুর্গ আমার মধ্যে খনিজ সম্পদ বাড়তে থাকে। আমি খনিজ সম্পদের মতো হইতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ ছিলেন, আর এর জন্য দোস্ত বুজুর্গ ফায়দা হইতেছে, কিয়ামত পর্যন্ত ফায়দা হইতেই থাকে। কিয়ামত পর্যন্ত আল্লাহকে পক্ষে আছে, মেহনত করে আল্লাহকে পক্ষে আছে। আল্লাহকে পক্ষে আনতে গিয়ে দুনিয়াকে পিছিয়ে রাখে, দুনিয়াকে পিছিয়ে রাখে। আমার কথা বুঝতে পারছেন? দুনিয়াও ঠিক রাখবে না, আল্লাহকে পক্ষে আনলে হবে না। মোরকও চিন্তা থাকবে আর জামাইও খুশি হবে, দুইটা একসঙ্গে হবে। আমার কথা বুঝে আসবে? জামাইরও খুশি করবে না, মোরকটাও চিন্তা রাখবে, দুইটা একসঙ্গে হবে না, হবে না। আমি দুনিয়াও ঠিক রাখবে না, আল্লাহর পক্ষে আনতে হবে না। আল্লাহকে পক্ষে আনতে হইলে আপনাকে দুনিয়াকে পিছিয়ে রাখতে হবে, দোকান পিছিয়ে রাখতে হবে, কারখানা পিছিয়ে রাখতে হবে। আপনার আসল ফায়দা আখেরাতের ফায়দা দেখতে হবে, দুনিয়ার ফায়দা দেখলে হবে না, কারখানা ফায়দা দেখলে হবে না, ব্যবসার ফায়দা দেখলে হবে না।
বুদ্ধিমান তো ওই ব্যক্তি ও আমিল লিমা বাদাল মাউত। বুদ্ধিমান الكيس من كان نفسه وعمل لما بعد الموت। বুদ্ধিমান জিন্দেগি আল্লাহর কাজে লাগায়, দিনের কাজে লাগায়। وعمل لما بعد الموت, মৌতের পরে এক লম্বা জিন্দেগি ওই জিন্দেগির জন্য আমল করে নেয়, আমলের ইস্তেমাম করে, 2 ঘন্টার ইস্তেমাম করে, 8 ঘন্টার ইস্তেমাম করে। প্রত্যেক সপ্তাহে 3 দিন লাগাইতেছে, প্রত্যেক সপ্তাহে একবার মাঠে 3 দিন লাগাইছে। বুঝতে পারছেন? শুধু ফরজ নামাজ পড়ে মানুষ আল্লাহ ওলি হইতে পারবে না। শুধু ফরজ নামাজ পড়ে যাবে হইতে পারবে না। ফরজ নামাজ তো আল্লাহ আপনার কাছে চাইছেই, তোমাকে ইবাদত করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, রমজান মাসে না খেয়ে থাকতে হবে। কিন্তু আল্লাহ চাওয়া, আল্লাহ আমাকে আল্লাহ চাইয়া বান্দাকে বুঝাইতে, বান্দা তুই আরো বেশি সিজদা কর, ইশরাক কর, সাস্তের নামাজ কর, তাহাজ্জুদ কর, আওয়াবিন কর, কেমন করতেই হবে। শুধু ফরজ আদা নামাজ পড়েছে আল্লাহর ওলি হইতে পারবে না যদি নফল না থাকে। আর নফল নামাজের দ্বারা বান্দা যখন আল্লাহ নৈকট্য লাভ করতে চায়, মান তাকাররাবা ইলাইহি বিন নওয়াফিল, বুঝতে পারছেন? নফল নামাজের দ্বারা, নফল আমলের দ্বারা, নফল ইবাদতের দ্বারা যে ব্যক্তি আমার তাকাররুব, আমার নৈকট্য লাভ করতে চায়, আমাকে পক্ষে আনতে চায়, আমি আল্লাহ তার হাত হয়ে যায়, যে হাত দিয়ে ধরে, আমি আল্লাহ তার কান হয়ে যাই, কান দিয়ে শোনে, আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে শোনে, দেখে। বুঝতে পারছেন? নফল ইবাদত দ্বারা সে আল্লাহকে আল্লাহ তাকাররুব, আল্লাহ করিম হওয়ার জন্য, আল্লাহকে কাছে আনার জন্য চেষ্টা করছে। তখন ইবাদতের ইহতিমাম করে, আল্লাহ তৌফিক দান করুন। বুঝতে পারছেন? আল্লাহকে পক্ষে আনতে দুনিয়া পক্ষে এসে গেছে, দুনিয়া পক্ষে। আফ্রিকার জঙ্গলে গিয়ে ওকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরে জায়গা পান নাই। জায়গা না পাওয়া, মসজিদে জায়গা না পাওয়া নতুন জিনিস না। কোন মসজিদে জায়গা পাইলাম না, 3 জায়গায় গেলাম, 3 দিনে গেলাম, কোন মসজিদে জায়গা পাইলাম না, বাড়িতে থাকে, বাড়িতে জায়গা পাইলাম না। দেখুন কোন সাথীর বাসা আছে কিনা 3 দিনের জন্য, কোন সাথীর একটা রুম ভাড়া নেন, কিনেন। আমাদের জামাতগুলো বিদেশ যায় না, হোটেল ভাড়া নেয়, হোটেল থাকে। আমরা বিদেশকে হোটেলে থাকছি, হোটেল ভাড়া দিচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? তো মাল তো আল্লাহ রাস্তায় খরচ হয়ে গেছে, মালিকা কোথায় খরচ হয়ে গেছে? এটা খরচ হয়ে গেছে, জমা হয়ে গেছে। খরচ হয় না, জমা হয়। 1 টাকা জমা হয়, 1 টাকায় কমপক্ষে 7 লক্ষ হয়ে যায় জমা হয়। কাজে খরচ করতে অসুবিধা কি? রিক্সা ভাড়া দিতে অসুবিধা কি? তো খুশি খুশি আপনার তো আগে বের করেন, খুশি খুশি আপনার মানি ব্যাগটা আগে বের করেন। বুঝতে পারছেন? গরিব হিসেবে দেন না, বের করি। বুঝতে পারছেন? তার মানে আমার সাথে যে আছে সেই দিয়ে দিই, আমারটা ঠিকঠাক। এই পদক্ষেপ বানাই না, তাবলিগ করে এই পদক্ষেপ বানাই না, তাবলিগ করে অন্যের উপরে চলার অভ্যাস বানাই না। খরচ করতে কেন ভয় করতেছে? অন্যদের খাওয়াইতে কেন ভয় করতেছে? অনেকে এখানে করতে কেন ভয় করতেছে? আল্লাহ ব্যাংকে জমা হইতেছে, আল্লাহ ব্যাংকে জমা হইতেছে। তো উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে পক্ষে আনছে, শহরে জায়গা পাই নাই, জঙ্গলে চলে গেছে। কোথায়? জঙ্গলে, যেখানে বাঘ আছে, বাঘ। বুঝতে পারছেন? বাংলাদেশের জঙ্গল না, আফ্রিকার জঙ্গল। বুঝতে পারছেন? যেখানে হাতি আছে, যেখানে গন্ডার আছে, সিংহ আছে। বুঝতে পারছেন?
জঙ্গলে বলে জঙ্গলে রাজাকে প্রচুর রাজা বলে সিংহ সিংহ আছে। আর ওই জঙ্গলে গিয়ে অকবার না ফেলে আল্লাহ তাআলা এলান করছেন 3 দিনের মধ্যে জঙ্গল খালি করো। ও জঙ্গলের যত হিংস্র জানোয়ার 3 দিনের মধ্যে জঙ্গল খালি করো। এলান হয়ে গেল। এলান হওয়ার সঙ্গে সঙ্গে দোস্ত বুঝল 3 দিন লাগে নেই। উনি তো 3 দিন সময় দিচ্ছেন, 3 দিন লাগে না। এলান হইতে থাকে থাকে সমস্ত জীব জানোয়ার বেরিয়ে গেছে, ঝাঁকে থেকে বেরোয় গেছে। তুমি কষ্ট করে মুজাহাদা করে পেটে পাথর বাঁধিয়া গাছের পাতা খাইয়া, কি খাইয়া? গাছের পাতা খাইয়া তুমি আল্লাহর পক্ষে আছো। তোমার এই কষ্ট বৃথা যাবে না, তোমার এই ফোকা ফাঁকা বৃথা যাবে না। দিনের কাম করতে গেলে কষ্ট হয়, মুজাহাদা হয়, দোস্ত আল্লাহর জন্য স্বীকার করো। আল্লাহর জন্য এটা আল্লাহ বরবাদ করে না, এটা আল্লাহ প্রত্যেক বদলা দিয়ে দেয়, আল্লাহ দেখাই দেয়। তুমি জমিনে বলে, তুমি জমিনের মধ্যে বাদশা খলিফা, সব জায়গায় তোমার হুকুম চলবে। বাচ্চার হুকুম দেশের মানুষের উপর চলবে না। বর্তমান বাচ্চাদের কোথায় চলে? মানুষের মধ্যে চলে। আর সাহাবাইকে এত বড় বাচ্চা ছিলেন, এত বড় পরিবার ছিলেন, যাদের হুকুম দস্তবলের লোক আমার সমুদ্রে চলতেছে, জঙ্গলে চলতেছে, পশু পাখির উপর চলতেছে, সব জায়গায় চলতেছে। এই আসল বাচ্চা আল্লাহর পক্ষে আসছে। আসল বাচ্চাকে আল্লাহকে পক্ষে আসছে। জীব জানার কথা করতেছে আর এখনো শুনতেই আছে। আমি আফ্রিকার এক আরবকে জিজ্ঞাসা করলাম, এই জঙ্গলের কথা আমরা বয়ানের মধ্যে বলি, ঘটনা শোনাই, জঙ্গল তো তোমাদের দেশ বলে, হ্যাঁ আমার দেশে ওই জঙ্গল বলে। বর্তমান অবস্থা কি? ও বর্তমান অবস্থা হইল বৎসরে ওই দিনটা যখন আসে সমস্ত জীব জানোয়ার ওই দিনটা পালন করে, ওই দিন পালন করে। আমরা যখন জন্ম দিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি, করি কিনা? আর জীব জানোয়ার ওই দিন ওই আগের দিনটা পালন করতেছে। তার মানে ওই দিন বছরে ওই দিন আসলেই 24 ঘন্টার জন্য সমস্ত জীব জানোয়ার জঙ্গলে বাহির চলে আসে। আল্লাহর পক্ষে আছে আমাদের মেহনত, আল্লাহকে পক্ষে আনার জন্য। আল্লাহকে পক্ষে আনছে। আল্লাহ সমুদ্রের উপর দিয়া আবুল আলা ইবনে হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমুদ্রের উপর রাস্তা বানিয়ে দিয়েছে। আর উপর দিয়ে আবুল আলা ইবনে হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং পুরা জামাতকে, একজনকে না শুধু পুরা জামাতকে, আপনি যখন দিনদার হবেন আপনার উসিলে অনেকগুলো পেট চালাইতে পারবে। সেদিকে হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি দিনের মেহনত নিয়ে আসছিলেন না? হ্যাঁ, দিনের মেহনত নিয়ে আসতো, দুনিয়ার জন্য আগে নেই। আসতো তো আসতো না, দেশে ফিরে যাচ্ছে। ওনার উসিলা যুক্ত বুজুর্গ হাজার হাজার কবিতা খাইতেছে, ইজ্জতের সঙ্গে খাইতেছে, হাজার হাজার গজার মাছ ইজ্জতের সঙ্গে খাইতেছে। খাইতে না বলে খা, বুঝতে পারছেন? গম ছিটিয়ে দিতেছে, আর চাউল ছিটিয়ে দিতেছে, ডাল ছিটিয়ে দিতেছে। আরে মাসে কিনা খাইতে পারে না, আর এখানে সমানে ছিটাই দিতেছে। একজন উসিলা দেখতে বুজুর্গ কত হাজার হাজার পাখি, গলার মাছ, তাই না কত ফকির মিসকিন, কয়েকটা বংশ দোস্ত বুজুর্গ চলতেছে একজন উসিলা। বুঝতে পারছেন? আপনি যখন দিনদার হওয়ার দিনে মেহনত করতে থাকবেন, যখন আল্লাহর পক্ষে আসতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কিয়ামত পর্যন্ত আপনার গোষ্ঠীকে আল্লাহই পালবে, আল্লাহই পালার জিম্মাদারি দিয়ে দেবে। আল্লাহ পালার জিম্মাদারি দিবে। ওই লোকটা আল্লাহকে পক্ষে আসছিল। সূরা কাহাবের মধ্যে ঘটনা আসছে, সূরা কাহাবের মধ্যে এই ঘটনা আসছে। ওই
নীল নদীর কাছেই ঘটনা, ওই নীল নদীর কাছে ওইখানে এই ঘটনা। ওইখানে মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল, যেখানে বলে মাজমাল বাহরাইন, দুই সমুদ্র এক হয়ে গেছে, দুই সমুদ্র এক হয়ে কেমন দুইটা পানি দুই দিকে চলতেছে, আর দুইটা পানি দুই রকম রং ভিন্ন, একসঙ্গে চলতেছে রং ভিন্ন, একটা পানি সাদা একটা পানি সবুজ। ওইখানে মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা, আপনার সঙ্গে কিছুদিন আপনার সঙ্গে থাকতে চাই, আপনার সঙ্গে তাই কিছু শিখতে চাই। খিজির আলাইহিস সালাম বলছেন, না তুমি আমার সঙ্গে থাকতে পারো না, আমার সঙ্গে থাকতে পারবো না, কারণ আমার সঙ্গে থাকতে হবে চুপ থাকতে হবে, কথা বলতে পারবো না, কি করতে পারবো না, কথা বলতে পারবো না, কোনো প্রশ্ন করতে পারবো না, বুঝে আসুক আর না আসুক। মানে তুমি বুঝে আসবে না, তুমি কিন্তু প্রশ্ন কইরা বলবো, কথা আমি কোনো প্রশ্ন করবো না, আমি কোনো প্রশ্ন করবো না। বুঝতে পারছেন? আমাদের তাবলীগের মধ্যে প্রথমে শিক্ষা দেওয়া হয়, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, মসজিদের বাইরে কম সময় ব্যয় করো। বলাই আছে কিন্তু আমলে নেই, কথা বলতেই আছে বলতেই আছে, দিনও বলে রাত্রেও বলে, ঘুমের মধ্যেও বলে, অনেক আছে ঘুমের মধ্যে বলে, মানে আছে ঘুমের মধ্যে চিল্লাই হবে, একদিন পুরো মসজিদে সবার ঘুম ভাঙা বলে অভ্যস্ত। মুসা আলাইহিস সালাম ওয়াদা করলেন, না আমি কোনো কথা বলবো না, কোনো প্রশ্ন করবো না। আচ্ছা ঠিক আছে চলো। চলতে চলতে সামনে নদী, যে নদীর কথা ঘটনা বলতেছে ওই নদী আসে, এক গরিব বেচারা, কেমন আমাদের বাংলাদেশে বলে খাওয়া নৌকা, খাওয়ার ঘাট, বুঝতে পারছেন? নৌকা চালায়, মানুষকে পারাপারি করে যায়, দুই চার পয়সা যা পায় এইটা দিয়ে সংসার চালায়, নৌকা চালিয়ে এদের সংসার চালায়। তো মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম দুইজন নদী পার হবে, আর নৌকারা গরিব বেচারা হতে পার করে দিচ্ছে। দিনটার দেখে ওনাদের একরাম করছেন, ওদের কাছে কোনো টাকা পয়সা নেই, তাইও নাই। আমার কথা বুঝতে পারছেন? দিনটার দেখে কি করছেন? দিনটার লোকের একরাম করা, বুঝতে পারছেন? তার কাছে বেশি খরচই করছে তা না করা। আমরা তো দিনটার দেখলে বাস খসাইয়া পকেট শেষ করি, ব্যাগ পকেট শেষ করি, ব্যাগও শেষ করি। দিনটার লোকের একরাম করা, আমার একরাম তো সবারই করতে হবে, অন্য ধর্মের হইলেও তাকে একরাম করতে হবে, একটা বিড়াল হইলেও তার একরাম করতে হবে, একটা কুকুর হইলেও তার একরাম করতে হবে। কথা বুঝতে পারছেন? যেন আমার দ্বারা কোনো মানুষ তাই সে কিন্তু কষ্ট না পায়, আমার দ্বারা কে যেন কষ্ট না পায়, জানোয়ারও যেন কষ্ট না পায়। একটা গাছ অনার্থক, একটা গাছের পাতা ফেললেন, আপনি গাছটাকে কষ্ট দিলেন, এটা প্রয়োজনে গাছের একটা গাছ ভাঙলেন, আপনি গাছটাকে কষ্ট দিলেন। কি প্রয়োজনে ভাঙলেন, কি প্রয়োজনে পাতাটা ফেললেন, পর্যন্ত নাই। প্রয়োজন আছে পুরা গাছ কাটে, কোনো অসুবিধা নেই। জানোয়ার জব করতেছেন, ধারালো শরীরে জব করে, নিয়ম। কথা বুঝে আসবেন? আল্লাহ বোঝার তৌফিক দান করে, আমার দ্বারা খুব কষ্ট না পায়, একরাম করা। তো নৌকা পার করে দিয়েছেন, ওনাদের একরাম করছেন, পয়সা কিন্তু নামার সময়, নৌকা থেকে নামার সময় খিজির আলাইহিস সালাম কি করলেন? একটা লাঠি দিয়ে তক্তা একটা ফাড়িয়ে দিলেন। তক্তা ফাড়িয়ে দিতেই সমানে পানি উঠা শুরু করলো, নৌকাটা ডুবে গেল। এইবার মুসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারতেছেন না, বললেন কি উপকারের বাড়ি না, বাংলা ভাষায় কি বলে উপকারের, যে লোকটা আমাদের উপকার করলো পয়সাও দিল না, আর আপনি এমন একটা কাম করলেন, দিনদার লোক হইয়া আপনি একটা আল্লাহ মানুষ হয়ে এমন একটা কাম করলেন, তার ক্ষতি করলেন।
খিজির আলাইহিস সালাম বলছেন, আমি বলছিলাম না, আমি চুপ থাকতে পারবেন না? আর বারবার প্রশ্ন করবেন, ঠিক আছে সামনে আর প্রশ্ন করবো না, যা করছি করছি, যা প্রশ্ন করছে সামনে আর করবো না। আমাদের বাংলাদেশের যে শিক্ষিত কি বলে, আই এম সরি, কি বলে? আচ্ছা, চলছে চলতে চলতে নদী পার হওয়ার পর যখন গ্রামে ঢুকতেছেন, একটা বাচ্চা ছেলে সামনে আসছে। ছেলেকে ধরে আর দেরি নেই, মারতে এক ঘষি দিয়ে দেখতে বলছিলেন বাইরে বাড়াইছে। এটা আবার কি করলেন? এটা নিষ্পাপ, কিন্তু নাবালক ছেলে, অল্প বয়সে, বুদ্ধিমান হয় নাই। এমন একটা ছেলেকে আপনি একটা ঘুষি মারলেন, বাইরেই বাড়াইছে। এইবার খিজির আলাইহিস সালাম বলছেন, আপনি বলছিলাম না, আপনি চুপ থাকতে পারবেন না, কথা বলবেন, প্রশ্ন করতেই থাকবেন, কথা বলতেই থাকবেন। ঠিক আছে, সামনে যদি কথা বলি আপনি আর আমার সঙ্গে রেখে যান, সামনে যদি কথা বলি আপনি আর সঙ্গে রেখে যান, একদম ফয়সালা, আখেরি ফয়সালা। এরপরে গ্রামে ঢুকছেন, আমরা ওই গ্রামের পাশে গেছি, আমাদের মুফতি আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা একসঙ্গে ওই নদী দেখার জন্য গেছি। নৌকায় চড়ছি, নদী পার হইলাম। এরপরে মুফতি আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতে, হুজুর যখন নদী পার যখন হইলাম, এই গ্রামে একটু ঢুকি দিয়ে আমাদেরকে মেহমানদারি করে কিনা। মুসা আলাইহিস সালাম তো এই গ্রামের লোক মেহমানদারি করে দেন, খিজির আলাইহিস সালামের মেহমানদারি করে দেন, দেখি আমাদের মেহমানদারি করে কিনা। আমি বলি না, এখন তো মেহমানদারি করবে, ওই জমানা তো আর নাই। দুইজনে ওই গ্রামের মধ্যে গিয়ে মেহনত করছে, সারাদিন মেহনত করছে, পরিশ্রম করছে, গ্রামের লোককে বুঝেছেন, দাওয়াত দিচ্ছেন, ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধার্ত হয়ে গেছে, কিন্তু গ্রামের লোক কোন সমাধান করে না, কষ্ট কারণে খাইতেও দেয়, ক্ষুধার্ত ক্লান্ত। উল্টা খিজির আলাইহিস সালাম বলতেছে, ওই যে ভাঙা দেওয়াল দেখা যায়, একটা ঘরের দেওয়াল ভাঙিয়া পড়তেছে, ওই দেওয়ালটা মেরামত করতে হবে। আরে এটা আমার কোন কথা? সারাদিন এই গ্রামে মেহনত করলাম, না বসতে বললো, না খাইতে দিল, না কোনো গ্রাম করলো, উল্টা তাদের আরো ঘরের দেওয়াল মেরামত করে দেব। এইবার খিজির আলাইহিস সালাম বলছেন, আপনার ওয়াদা অনুযায়ী হাদা ফেরাক ও বাইনি ও বাইনা, আমি আর আপনার মধ্যে শেষ বিদায়, আমি আপনার মধ্যে এটা কি শেষ বিদায়। আর শেষ ঘটনা হইল, এটাই আমার উদ্দেশ্য ছিল, যে ভাঙা দেওয়ার মেরামত করার জন্য আল্লাহ দুইজন নবীকে কেন লাগাইলেন, খেদমত কেন লাগাইলেন। কত ঘরের দেওয়াল ভাঙা পড়তেছে, উড়ে রেখেছে, কিন্তু এই দেওয়ালটা মেরামত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবীকে কেন লাগাইলেন। কোরআন শরীফে বলতেছেন, وأما الجدار فكان لغلامين يتيمين وأما الجدار فكان لغلامين يتيمين وكان أبوهما صالحا وكان تحته كنز لهما وأما الجدار فكان لغلامين يتيمين وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই ভাঙা দেওয়াল, এই ঘরের মধ্যে, যে ঘরের দেওয়াল ভাঙিয়া পড়তেছে, এই ঘরের মধ্যে দুইজন ইতিম বাচ্চা বসবাস করতেছে। বাচ্চার বাপ মারা গেছে, দেখভাল করার মতো কেউ নেই। আর এই দেওয়ালের নিচে রয়ে গেছে স্বর্ণের খনি, কি রয়ে গেছে? স্বর্ণের খনি রয়ে গেছে। এখন যদি এই দেওয়াল ভেঙে পড়ে, প্রত্যেকটা লুট তালাশ করে সব স্বর্ণ নিয়ে যাবে, এই বাচ্চাদের কোনো কাজে আসবে না, বাচ্চাদের কোনো কাজে আসবে না। কিন্তু আল্লাহ চাইতেছেন যে দেওয়ালটা মেরামত হয়ে যাক, আর এই বাচ্চা দুইটা আস্তে আস্তে বড় হয়ে যাক। বড় হওয়ার পরে যখন এই স্বর্ণ তাদের হাতে আসবে, তাদের অনেক কাজে আসবে, তাদের অনেক কাজে আসবে। কি কারণ?
এই বাচ্চা দুইটাকে পালার জন্য, হেফাজত করার জন্য আল্লাহ পাক দুইজন নবীকে লাগাইয়া দেওয়াল মেরামত করাইলেন। আর ওই দেওয়াল নিচে স্বর্ণের খনি আছে, ওখানে তাহতাহু কানজুল্লাহুমা, স্বর্ণের খনি রয়ে গেছে। হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়াল মেরামত করার জন্য দুইজন নবীকে কেন খেদমতে লাগাইলেন? মূল কথা হইলে আল্লাহ বলতেছেন ওয়াকানা আবুহুমা সালিহা, ওই দুই ইতিম বাচ্চার বাপ ছিল নেককার লোক। বাপ ছিল কি? নেককার, আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহকে পক্ষে আনছিলেন। কারে পক্ষে আনছিলেন? আল্লাহকে পক্ষে আনছিলেন। যখন আল্লাহকে পক্ষে আনছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুই ইতিম বাচ্চাকে পালার জন্য আল্লাহর জিম্মাদারি দিয়েছে। মানুষ যখন দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, আমলওয়ালা হয়, আমলের ইহতিমাম করে, তো আল্লাহ পাক তার সংসার চালাইবার জন্য, তার ছেলেমেয়ের জন্য আল্লাহ পাক জিম্মাদার হয়ে যায়। আল্লাহ পাক জিম্মাদারি দিয়ে নেয়। আল্লাহ পাক তার ছেলেমেয়েকে, নাতি পুতিকে, 14 গোষ্ঠীকে আল্লাহ ইজ্জতের সঙ্গে পালতে থাকে, যদি ওই লোকটা সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে থাকে। এই জন্য বলতেছিলাম দোস্ত বুঝুন, আমাদের মেহনত ছিল, আল্লাহকে পক্ষে আগে পক্ষে আনা, আল্লাহকে পক্ষে আনা, আল্লাহকে পক্ষে আনতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের রেজামন্দি, এটা সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। কোরআন শরীফে আছে 3টা জিনিস সবচেয়ে বড়। কয়টা জিনিস? 3টা জিনিস সবচেয়ে বড়। এক নম্বর হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এক নম্বরকে আল্লাহ সবচেয়ে বড়। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। এই জন্য আমাদেরকে জিকিরে অভ্যস্ত হইতে হবে, আমাদেরকে জিকিরে অভ্যস্ত, তসবিহ হাতে রাখার অভ্যস্ত। এক বুজুর্গ তসবিহ টানতেছেন, আর একজন জিজ্ঞেস করতেছেন, আপনি তো বুজুর্গ হয়েই গেছেন, তারপর তো তসবিহ টানেন। কাদের মধ্যে এই ঘটনা, আপনি তো বুজুর্গ হয়েই গেছেন, তারপর তসবিহ টানতেছেন। বলতেছেন এই তসবিহ রুচিটাই তো বুজুর্গ হয়েছি, যার রুচিটাই বুজুর্গ হয়েছি, ওই তসবিহ এখন ছেড়ে দিব? কোনদিন হইতে পারে। আল্লাহর রাস্তা আমরা কথা কমাইবার অভ্যাস করি, আল্লাহর জিকিরে লিপ্ত থাকার অভ্যাস করি, কারণ আল্লাহ সবচেয়ে মহান, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। তৃতীয় নম্বর হইল রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে রেজামন্দি, আল্লাহকে পক্ষে আনা, আল্লাহকে রাজি করা, এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহকে রাজি করা, এটা কি? এটা সবচেয়ে বড় নিয়ামত, যে আল্লাহকে রাজি করছে, আল্লাহকে পক্ষে আনছে। আল্লাহকে পক্ষে আনছেন, পুরা দুনিয়া মানে আপনার পক্ষে এসে গেছে। আগুন, পানি, মাটি, বাতাস পক্ষে আসছে। জোর করে কাউকে ভয় দেখায় পক্ষে আনতে হবে না, এটা পক্ষে না। আপনার পাওয়ারে আপনাকে সাথ দিলে হবে না, বুঝতে পারছেন? এখন আপনার বিল্ডিং আছে, আপনার বড় সুন্দর গাড়ি আছে, হাই ফাই গাড়ি আছে, সবাই আপনাকে সালাম দেয়, কিন্তু আপনি যখন গরিব ছিলেন তখন আপনাকে সালাম দিয়েছে কিনা? আমাদের এক মুরব্বী বয়ানের মধ্যে বলতে, মানে আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ, দিল্লি শহরে সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক, দিল্লি শহরের সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক, আর সবচেয়ে দামি গাড়ির মালিক। সে যখন গাড়িটা রাস্তায় চলে, মানুষ সালাম দেয়, কিন্তু উনি সালামের জবাব দেয় না। তো একজন জিজ্ঞেস করতে, স্যার আমরা এত মহব্বত করে, ইজ্জত করে আপনি সালাম দেয়, আপনি সালামের জবাব দেন না, আমাদের কষ্ট লাগে। উনি বলতেন, সালাম তো তোমরা আমাকে দাও না, আমার বিল্ডিং এ দাও। সালাম তোমরা আমাদের সালাম দাও, আমার গাড়িতে সালাম দাও, আমার বিল্ডিং এ সালাম দাও। কারণ
আজ থেকে 20 বছর আগে আমি শহরে এই মহল্লায় বসবাস করছি। তখন আমি গরিব ছিলাম, দিন মজদুর ছিলাম। সকালবেলা কাজ করার মানুষের কাজ করার জন্য বের হইতাম, রাস্তা চলার সে মানুষকে সালাম দিতাম। আমি গরিব হওয়ার কারণে কেউ আমার সালামের জবাব দিত না। আজকে আমি মালদার হয়ে গেছি, উষা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, গাড়ি মালিক হয়ে গেছে। আজকে আমার সবাই সালাম, আমাদের সালাম দেয়। এই সালাম তো আমারে দেন, আমার গাড়িয়ে দেন, আমার বিল্ডিং এর সালাম দেয়। আমার কথা বুঝে আসে ভাই? তা আসল সালাম না। আমাদের কাকারে একজন চা বানাইতো আগে, নাম ছিল কবিরুল হক। আমরা অনেক সময় চা খাওয়ার জন্য গিয়ে সালাম দিতাম, কবির ভাই সালাম আলাইকুম। কবির ভাই স্যার সালামের জবাব দেয় না। কি কবির ভাই আপনি সালাম দিলেন, সালামের জবাব দেন না? দেন তো আমার চায়ের কেন্দ্রিতে সালামের জবাব দিন। কি বলতেন? আমার চায়ের কেন্দ্রিতে সালামের জবাব দিব। আপনি সালাম আমার দেন নাই, চা খাওয়ার জন্য সালাম দিচ্ছেন, চা তো কেন্দ্রিতে। আপনি চা খাওয়ার জন্য যখন সালাম দিচ্ছেন, চা তো কেন্দ্রিতে সালামের জবাব। কথা বুঝে আসবে? আসল সালাম দোস্ত বুঝতে যখন আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগিয়েছেন, আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, আল্লাহর পক্ষ থেকে ইজ্জতের ফয়সালা হবে। এই জন্য আমলকে বাড়াইয়ে দেওয়া, কোরবানি দৌড়ঝাঁপকে বাড়াইয়ে দেওয়া, গুনার থেকে বাঁচার অভ্যাস করা। মানুষ যখন আমল করতে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে তারা মহব্বত পয়দা করে। যখন আমল করতে থাকে আল্লাহ কি করে? মানুষের অন্তর মধ্যে তার মহব্বত পয়দা করে দেয়। আল্লাহ পয়দা করে। যখন মানুষ ঈমান ও আমলওয়ালা, নেক আমলওয়ালা হয়ে যায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাকে ঈমানদার হইতে হবে, নেক আমলওয়ালা হইতে হবে। ঈমানদার হইতে হবে, নেক আমলওয়ালা হইতে হবে। তখনই আল্লাহ কি করবেন? সাইয়াজআলু লাহুর রাহমানু বুদ্দা, রহমান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আপনার মহব্বত পয়দা করে। মানুষের অন্তরের মধ্যে আপনার ঈমানের কারণে, আপনার নেক আমলের কারণে, আমিলুস সালিহাত, নেক আমল বলেন, আমলের ইহতিমাম বলেন, আমলে সবাই কাটাইতে হবে, অন্যকে আমলে লাগাইতে হবে। আমল সীমিত রাখলে হবে না। আমাদের তাবলীগের মেহনত আমলকে মুতাআদ্দি করার জন্য, অর্থাৎ আমলকে সরাইবার জন্য, অন্যকে লাগাইবার জন্য। অন্যকে লাগান, দাওয়াত দিয়ে দিয়ে মেরামত করে তাকে আল্লাহ রাস্তা বের হয়ে তাকে আমলে লাগান। বুঝতে পারছেন? যে আল্লাহ রাস্তা বের হওয়ার কারণে দেখেন জোয়ান ছেলে পাগড়িওয়ালা হয়ে গেছে। জোয়ান ছেলে বাচ্চা সুন্দর নামাজ পড়তেছে, ভর্তি আছে করতে করতে অনেক সময় দেখা যায় দিনে দেখায় না, বাম দিব দেখায় না। এখন গোয়ান শুরু হবে, এটা শুনতেছে না। আমাদের করতে হবে, এটাও লক্ষ্য রাখতে হবে। বুঝতে পারছেন? এই রাত যখন হয়ে গেছে যে বাকি নামাজের পরে, সুন্নতের পরে বয়ান হবে, তখন আপনি আওয়াজ পড়লেও একটু ছোট করেন, খাটো করেন। তোরা এসে দিয়েও আওয়াজ করতে পারবেন, আর এটা আপনারা কলুবাল্লা দিয়েও আওয়াজ করতে পারবেন। আপনি যদি এখন তোরা এসে দিয়ে আওয়াজ করা শুরু করেন, তাহলে তো বাকি আমল সম্ভব হবে না। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমলের দ্বারা আল্লাহ পাক, নেক আমলের দ্বারা আল্লাহ মানুষের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে, বিবির অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে, ছেলেমেয়ের অন্তরের মধ্যে বাপের মহব্বত পয়দা করে। আর মানুষ যখন গুনাহ করতে থাকে, কি করতে থাকে? গুনাহ করতে থাকে, আল্লাহ মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তার ঘৃণা পয়দা করে দেয়। বুঝতে পারছেন? সামনে সার বলে আর পিছনে সুন্দর করে একটা গাড়ি দেয়। আপনি কি বলেন? এই সার তো আসল সার না, মহাব্বতের সার না। বুঝতে পারছেন? মানুষ যখন গুনাহ থেকে
বাঁচবে কখন? ইনফরাদি জিন্দেগিতে। ইনফরাদি জিন্দেগিতে আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে। এর নাম হলো তাকওয়া। তাকওয়ার পরিচয় কি? ইনফরাদি জিন্দেগিতে সে গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ আমার সবাইকে বাঁচার তৌফিক দান করুন। ইজতিমাই জিন্দেগিতে গুনাহ থেকে বাঁচা সহজ। সবার সঙ্গে আপনি রাস্তা চলতেছেন, সামনে আমি সামনে আমার আছে, সাথী আছে, পিছনে আমি সব আছে, ডান দিকে বাম দিকে সাথী আছে। এখন তো মাশাআল্লাহ আপনি মাথা নিচু করে চলতেছে, কিন্তু আপনি একা যখন বাজারে নিয়ে গেছেন, দোকানে নিয়ে গেছেন, একা দোকানে বসে আসছেন, কাস্টমার আপনার বিভিন্ন ধরনের কাস্টমার আসতেছে, আপনি এখন মাথা নিচু করতে পারেন কিনা? আমি তো একা দোকানে, একা মহিলা কাস্টমার আসছেন, আপনি আপনাকে সামলাইতে পারছেন কিনা? সামলাইতে না পারেন দোস্ত বুজুর্গ, তো আল্লাহ সমাজের মধ্যে ঘৃণা বাধা করে দিবে, আর আপনি ব্যবসার মধ্যে লস খাইতেই থাকবেন। ব্যবসার মধ্যে লস খাইতেই থাকবেন। বিশাল দোকান, বেচা গেলে ধুমধাম, মাসে শেষে হিসাব টানতে দেখেন 20,000 টাকা লস হয়ে গেল। আপনার ব্যবসা খালেজ না, আপনার ব্যবসাকে খালেজ করতে হবে। ব্যবসাকে খালেজ করতে হবে। ব্যবসার মধ্যে দেখি আছে, গুনাহ নাই, সরিষাকে খালেজ হলে হবে না, মধু খালেজ হলে হবে না, ঘি খালেজ হলে হবে না। আপনার ব্যবসাটাকে খালেজ করতে হবে, আপনার চাকরিটাকে খালেজ করতে হবে, আপনার জিন্দেগি খালেজ করতে হবে। আমার জিন্দেগিতে গুনাহ আছে, আপনার জিন্দেগিতে দেখি আছে, গুনাহ নাই। বুঝতে পারছেন? আপনার ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, ইমান খালেজ, কোন শিরক নাই। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যে আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানকে শিরক দিয়ে মিলাইলো না। ঈমানকে, ঈমানের সঙ্গে শিরক নাই। যে আল্লাহ পালবে না, আল্লাহই পালবে, আল্লাহ পালবে। আমরা আপনার কথা বলতে শিরক আছে, আল্লাহ পালবে, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। কিন্তু দোকান লাগবে, চাকরি লাগবে, চাকরি করেন, কিন্তু আপনার একই পারলে আল্লাহই পালবে। কে বলবে? আল্লাহই পালবে। আল্লাহই পালতে বলা, তিনি করতে বলা, তিনি দেনে বলা, তিনি উঠানে বলা, তিনি নামাজে বলা। তিনি উঠাইতে কার কাছে হতাম না, কাউকে দাবি বাড়াইতেও কার কাছে ঠেকা না, একাই যথেষ্ট। সে আল্লাহ কাউকে শরীক করে না। তার ঈমানকে খালেজ করতে হবে, জিন্দেগি খালেজ, তার নেকি খালেজ, তার নেকির মধ্যে কোনো গুনাহ নেই। তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন অন্তর মধ্যে, মানুষের অন্তর মধ্যে মহব্বত পয়দা করে। এই জন্য বলছিলাম, এই লাইনে সবর করা, এক নম্বর সবর হইল কি? আর বলতে পারল না। আর সবর বলা তো এতাআতের মধ্যে দিনের কাম করতে গিয়া বুঝলেন কিনা? আল্লাহ জানে। এতাআত মানে কি? পুরা দিন। এতাআত মানে নামাজ পড়া এতাআত, রোজা রাখা এতাআত, হজ করা এতাআত, যুবক করা এতাআত, পুরা দিনটাই এতাআত। দ্বিতীয় নম্বর সবর হল সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। আপনি ইনফরাদি জিন্দেগিতে, ইজতিমাই জিন্দেগিতে গুনাহ থেকে বাঁচার যোগ্যতা হাসিল করেন। তৃতীয় নম্বর সবর হইল সবর আনিল বালা, বালা মুসিবতের উপরে সবর করা। বালা মুসিবতের উপরে, আর এটা আল্লাহ পক্ষ থেকে আসে। এই বালা মুসিবত আল্লাহই নিয়ে আসে। কোন সময় গুনার কারণে বালা মুসিবত আসে, কোন কারণে? গুনাহ যখন আরাম হয়ে যায়, তো আল্লাহ এমন মুসিবত নিয়ে আসে, যেমন মুসিবতের ঘন্টা এমনি চলে আসে। এমন মুসিবত আল্লাহ আনছে,
হাজারো লাখো মহিলার মাথায় ঘন্টা চলে আসে। যে মুসিবতের কারণে ঘন্টা চলে আসলো, মুসিবত নাই, ওই মুসিবত নিয়ামত হয়ে গেছে। যে মুসিবতের কারণে মানুষ দিনকে চিনতে পারে, পাঁচ আমল চিনতে পারে, যে মুসিবতের কারণে মসজিদ চিনতে পারে, মসজিদ আর ছাড়ে না। আগে মসজিদে তাই আনা যাইত না, এখন মসজিদে এমন আঠা শুরু করছে, মসজিদ আর ছাড়ে না, মসজিদের পাঁচ কাম ছাড়ে না, মসজিদ আমাদের মেহনত ছাড়ে না। যে মুসিবতের কারণে দোস্ত বুঝির করো আল্লাহকে চিনতে পারলো, আল্লাহর ঘর চিনতে পারলো, পাঁচ আমল চিনতে পারলো, এই মুসিবত নাই, এই মুসিবত নিয়ামত হয়ে গেল। কথা বুঝাইতে পারছি? কারণ এই মুসিবত না আসলে তো আপনি মসজিদ চিনতেন না, আপনি গাছটার দিন থাকতেন না, গাছটার দিন আপনাকে জায়গা পাওয়া যায় না, সব আপনাকে পাওয়া যায়নি। কয়েক মাস হয়ে গেল আপনার মাসের 3 দিন নেই, ফাঁকি ফুকু দিয়ে আপনার চাকরির পিছনে লেগে আসছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই না আনার জন্য আল্লাহ এমন মুসিবত চাপাই দিয়েছে, এক মুসিবতে আপনি পাঁচ কাপ বুঝা পালাইছেন। আমি যে তাবলীগওয়ালা, আমি 3 দিন লাগাই, চিল্লা দিছি, তারপরও আমার 5 কাপের মধ্যে আমার অলসতা, মসজিদ আবার শুরু করতে পারলাম না, তো পুরো হালকার মধ্যে একটা মসজিদ 24 ঘন্টা আবার করতে পারলাম না। এই যে মুসিবত আসতেছে, এই মুসিবত এই কারণে আসলে আমি 5 কাপের মধ্যে আমি অলসতা করতেছি, ঢিলামি করতেছি। এইবার বুঝতে পারছে, বুঝতে আল্লাহকে মাপ চাইতে, যা করছি আল্লাহ আমি তোমাকে মাপ চাইতেছি, আমি এখন 5 কাপের পুরোপুরি ইত্তেমাম করছি। বলবেন তো? পুরোপুরি ইত্তেমাম। 3 চিরা অনেক আগে দেওয়ার দরকার ছিল, 3 চিরা অনেক আগে দেওয়ার দরকার ছিল, তো অনেক দেরি করছি, অলসতা করছি, আজ না কাল না পরশু বলে এখন তো ফাঁকা নিয়ত করলাম, আমি আজকেই 3 চিরার জন্য বেরিয়ে যাবো। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত বলুন দেখি, আজকে 3 চিরার জন্য বেরিয়ে যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ মনে ভুলে ভালাইছে, ইনশাল্লাহ যে বললেন মনে ভুলে বলছে, না বুঝে বলছে। বলেন দেখি, নগদ 3 চিরার কে কে রাজি আছেন? দাঁড়ান দেখি, দাঁড়িয়ে বলেন নগদ। মাশাআল্লাহ, আচ্ছা ধন্যবাদ। আল্লাহ কবুল করুন। আল্লাহ নগদটা, বাকি যায় না। আল্লাহ নগদটা পছন্দ করে। আল্লাহ কোনটা পছন্দ করে? আল্লাহ সবাইকে কবুল করুন, আমাদের তো আল্লাহ আহ্বান করে দিন। আর কি আছে বলেন দেখি।